মানুষের টুডির কাটা হয়ে দাঁড়াইছিল এই হাসিনা। হাসিনাকে পদত্যাগের জন্য জামাত কত চেষ্টা করলো, বিএনপি কত চেষ্টা করলো, সাধারণ জনগণ কত চেষ্টা করলো, কিন্তু সফল হলো কোথায় এসে? স্টুডেন্টদের হাতে। আমি অভিশাপ দিচ্ছি যারা আমাকে এইভাবে পদত্যাগ করাইছে, যাদের জন্য আমি দেশ ছেড়েছি, তারা কখনো ভালো থাকতে পারবে না। আমি দিল্লিতে আছি, এক একটা রাত আমার কাছে জাহান্নাম মনে হচ্ছে, আমাকে খেয়ে খেয়ে ফেলতেছে। শকুনের দোয়ায় যেমন গরু মরে না, আপনার মতো লেডি ফিরাউনের দোয়ায় কখনো মানুষের ক্ষতি হয় না, এটা বুঝতে পারছেন নিশ্চিত। দিল্লিতে মোদিকে পিছন মারা দেন আর ওর সাথে শুয়ে শুয়ে থাকেন, বুঝছেন? আমাকে যে কত করা করতেছে, ওরা আমাকে ছিনে মিনে খাচ্ছে। এক একটা রাত থাকার জন্য তারা পারিশ্রমিক হিসেবে বেড শেয়ার করতেছে আমার সাথে। আমার একেবারে ওই জায়গাটার অবস্থা শেষ, ছলছলা হয়ে গেছে। বেয়াদবের মতো কথা বলবেন না, বেয়াদবি করবেন না, বলে দিলাম। ভদ্রভাবে কথা বলুন। যেখানে আমি আপনাকে খারাপ কথা বলার কথা, সেখানে নিজের পুটকি মারার কথা শেয়ার করতেছেন আমার সঙ্গে। সারাটা জীবন দিয়ে এসেছেন ইন্ডিয়াকে, এখন পস্তান। আমি যত দ্রুত সম্ভব এই ইন্ডিয়া ছাড়বো, এই দিল্লি ছাড়বো। আমাকে মেয়েদের মতো ইউজ করতেছে ইন্ডিয়ার দুই চারটে নেতা, না হলে থাকতে তো পারি না। পিছন মারা দিয়ে হলেও এই 2-4 দিন আমাকে এখানে থাকতে হবে। বিপদ। আপনি যেখানেই যান না কেন, সব দেশে বাংলাদেশের কম বেশি প্রবাসী রয়েছে। এখন আপনি সেই হাসিনা নন যে 20টা গার্ড আপনাকে সেভ করবে। সাধারণ হাসিনা। দেখবেন বাজার করতে গেছেন, ঠুস করে পিছন দিয়ে এক বাঙালি আপনার পেটে ছুরি চালাই দিয়ে চলে গেছে, ভুঁড়ি বের হয়ে যাবে। এরকম অবস্থায় আপনার লাশ পাওয়া যাবে হঠাৎ করে ব্রেকিং নিউজে ডাস্টবিনের পাশে। এই ছিল আমার কপালে। আজকে আওয়ামী লীগ কোথায় থাকতো, আজকে আমি কোথায় থাকতাম? সেই রাজপ্রাসাদ থেকে এখন রাস্তার ফকির হয়ে গেলাম। পাওয়ারের গরম দেখাইতে দেখাইতে মানুষকে আর চিনে গেছি মানুষ বলে, এই জন্য আজকে বাস খাইলাম। কথাটা সত্যি, অহংকারের অধঃপতন নিশ্চিত হয়। একটু দেরিতে হয়েছে, তারপর অধঃপতনটা খুব পারফেক্টভাবে হয়েছে। এখন বাংলাদেশের লোক শান্তিতে ঘুমাইতে পারতেছে, শান্তিতে খাইতে পারতেছে, আপনাকে গালিও শান্তিমতো দিতে পারতেছে। সবচাইতে বড় ভুল ছিল সেই দিন রাজাকার বলাটা, আর দ্বিতীয় ভুল ছিল ওই শালা ডিপার্টমেন্টের শালা ওই আবু সাইদকে হত্যা করলো। ওকে না হত্যা করলে বাংলাদেশের মানুষ এত ক্ষেপ্ত, ছাত্ররা এত ক্ষেপ্ত, আমার আজকে পদবি ঠিক থাকতো। তাও যে আপনার জানটা নিয়ে বাংলাদেশ ছেড়ে বের হতে পারছেন, এটাই তো আপনার বাপের কপাল। আপনার বাবা মারা যাওয়ার পর 2 জন জানাজা নামাজে মানুষ হয় নাই। আপনার জানাজা নামাজে কুত্তাও যাইতো না, ঠিক আছে? তাও মরণের জন্য প্রস্তুত থাকেন, কেননা প্রবাসে যে কেউ দেখলে আপনার উপর যে রাগটা রয়েছে, তাতে খুন করেও সে রাগ মিটবে না। বুঝতে পারছেন আমি কি বলতেছি? আর বলিও না, নিচের মধ্যে পেটিকোট ভিজে গেছে ভয়ে। আর একটা কথাও বলিও না, আমার ভয় পিছন ছিঁড়ে যাচ্ছে। আমি পেশাব করে দিছি পেটিকোটের মধ্যে, আর ভয় দেখাইও না। এরকম জুলুমের, এরকম মানুষের আর্তনাদ, অভিশাপের যে ফলাফল ভয়াবহ হবে, এটা নিশ্চিত থাকেন। আপনার উপর মানুষের অভিশাপ আছে। আপনার কপালে দুমুঠো মাটি নসিব হবে না মৃত্যুর পর।